का काम होता है ये 1500 টিকিট যদি না পাওয়া যায় এই জায়গাটা আসা সত্যি সার্থক প্রচন্ড পরিমাণে। আমাদের যে গুলমার্গের সাইটসে নিয়েছে সেটার দাম নিয়েছে হচ্ছে ये वाला क्या কনফিউজড ওয়ান্ডারলাস্ট। আর তোমরা দেখছো কনফিউজড ওয়ান্ডারলাস্ট। আজকের ভিডিওটিতে থাকছে গুলমার্গের হোটেলের খোঁজ, গুলমার্গের অ্যাক্টিভিটিস, তার সাথে গন্ডোলা রাইড কি করে বুক করবেন, আর গুলমার্গের দারুণ দারুণ কাশ্মীরে আমাদের তৃতীয় দিন। সকাল সকাল গাড়ি করে বেরিয়ে পড়লাম। আজ আমরা যাচ্ছি গুলমার্গ। যাওয়ার পর গাড়ি একটা দোকানে দেখে দাঁড় করালো। জায়গা থেকে গুলমার্গ আসতে তো এখন আমরা এখানে একটা দাঁড়িয়েছি একটা জায়গায়। তো এই যে পিছনে যে দেখেছে এটা হচ্ছে গভর্নমেন্টের হ্যান্ডিক্রাফটের দোকান। তো শ্রীনগরে বলছে দাম হ্যান্ডিক্রাফটের জিনিসের দাম অনেক বেশি। তো যেটা এখানে 100 টাকা পাওয়া যাবে সেটা শ্রীনগরে হয়তো 200-300 টাকা। গিয়ে এখন দেখি কিরকম দাম আছে। অ্যান্ড এটার নাম হচ্ছে স্নো ওয়ার্ল্ড। তো গিয়ে দেখি কিরকম কি দাম আছে না আছে। हम तो कोलकाता से आए हैं। ड्रेस है हाँ 350 से ड्रेस स्टार्ट है। 350 रुपए का शॉल चलने वाला, इसको हम बोलते हैं आरी वर्क। आरी का काम होता है ये 1500 रुपए का शॉल। যা দেখলাম তো আমার মনে হয় যে দাম একটু বেশি এখানে। তো সত্যি কথা বলতে ডিজাইন যেরকম আগে ছিল বা যেরকম দেখেছিলাম তো সেরকম খুব একটা ডিজাইন পাইনি। তো এখন দেখি এখানে অন্য জায়গাতেও দেখি। প্রতিদিন ভাবছি সকালবেলা 8:30 থেকে 9টার মধ্যে বেরোবো, কিন্তু একদিনও হচ্ছে না। কালকেও আমাদের বেরোতে বেরোতে 10টায় আমরা করেছি, আমাদের জন্যই লেট হয়েছে। আজকেও আমাদের বেরোতে বেরোতে 10টা হয়ে গেছে। এইটা এখন আমরা টাংমার্গে আছি। এই যে গাড়ি যাতি না, আশ্চর্য জিনিস জানতে পেরেছি, ভাগ্য যদি খারাপ হয় তাহলে টাংমার্গের আগেই কিন্তু গাড়ি আটকে দেবে। বেসিক্যালি জিপ বা মারুতি যেগুলো 4x4 কার গাড়িগুলো যায় টাংমার্গ থেকে। যদি ওয়েদার কন্ডিশন খারাপ থাকে বা রাস্তা থাকে বা প্রচন্ড বরফ থাকে তখন ওই গাড়িগুলো যায়। বেসিক্যালি আমাদের গাড়ি বুক করেছি, তো গাড়ি আমাদের ড্রাং ওয়াটারফল গুলমার্গের সাইট সিন করাচ্ছে। আমরা গন্ডোলা টিকিট তো পাইনি, মানে আগেই দেখে নিয়েছি যে গন্ডোলা টিকিট হয়নি, তাই আমরা টাংমার্গ থেকেই আমরা পুরো সাইট সিন করে ডাইরেক্ট হোটেলে থাকবো। আজকে আমাদের গুলমার্গের নাইট স্টে হবে। আর এখানে আমরা এই জ্যাকেটটা উপরে যে জ্যাকেটটা দেখাচ্ছি এই জ্যাকেট আর এই বুট ভাড়া করেছি। বুট নিয়েছে 250 টাকা আর এই জ্যাকেট নিয়েছে হচ্ছে 450 টাকা। ওভারঅল এমনিতে হবে না, 3 জনের মিলে একটু দরাদরি করেছি। আর 3টে গ্লাভস নিয়েছি, সব মিলিয়ে ওভারঅল আমাদের 2000 টাকা নিয়েছে। মানে 3টে জ্যাকেট আর 3টে বুট আর 3টে গ্লাভস নিয়ে 2000 টাকা নিয়েছে। আর যেটা তোমারই ফোন বাজছে, হ্যাঁ বাজছে। আমাদের যে গুলমার্গের সাইট সিন নিয়েছে ড্রাং ওয়াটারফল আর গুলমার্গের সাইট সিন, সেটার দাম নিয়েছে হচ্ছে ওভারঅল 6500 টাকা আমাদের নিয়েছে। অ্যান্ড আমি জানি এটার দাম একটু বেশি বলেছে, এর থেকে কম টাকায় মানে পাওয়া যাচ্ছে, কিন্তু মানে যা যেরকম যাইয়ে। আর মেন হচ্ছে শ্রীনগর থেকে যে গাড়ি নেবেন সেই গাড়ির ইউনিয়ন কিন্তু গুলমার্গ বন সোনমার্গ বলুন তাদের টাই আপ থাকে, তো সেইখানেই সেই স্ট্যান্ডে নিয়ে যাবে, সেখান থেকে নিতে হবে। গন্ডোলা টিকিট যদি না পাওয়া যায় এই জায়গাটা আসা সত্যি সার্থক। এটা হচ্ছে ড্রাং ওয়াটারফল। ফোনটা এবার মনে হচ্ছে যাবে, প্রচন্ড পরিমাণে বৃষ্টি। আমার ডুয়েল ক্যামেরা কাজ করা হঠাৎ করে বন্ধ করে দিয়েছে। এই যে এইটা হচ্ছে বেসিক্যালি ড্রাং ওয়াটারফল। তা যখন পুরো প্রপার শীত পড়ে এখানে পুরো ঢাকা থাকে, প্রচন্ড বরফে ঢাকা থাকে, কিছুই বরফে ঢাকা নেই। এটা হচ্ছে ড্রাং ওয়াটারফলের আরেকটা সাইড, আর এখান থেকে ভিউটা খুবই ভালো।
শুনেছি যদি কেউ টাংমার্গ থেকে ড্রাং ওয়াটারফলে এটিভি বাইকে এসে তাহলে নাকি অনেকটা দূরে যায়, তবে সেইটার ক্ষেত্রে এটিভি বাইক নেয় হচ্ছে 2200 টাকা, যেটা অনেকটাই কস্টলি পড়ে যায় যদি 4 জন আসে। একা আসলে এটিভি বাইক ঠিক আছে। अच्छा यही गुलमार्ग का व्यू पॉइंट। हाँ, जहाँ आपका मन करे उतरने के लिए आप बोल देना। मेरा এটা হচ্ছে গুলমার্গের ভিউ পয়েন্ট অ্যান্ড এখানটা দিয়ে এই যে টপ দেখা যাচ্ছে এটা হচ্ছে গন্ডোলার যে সেকেন্ড ফেজ আছে এই টপে। जो भी काम करने के लिए आते हैं ना, हाँ, वो सब नीचे से आते हैं। গুলমার্গের সাইট সিনের মধ্যে একটা নতুন জিনিস অ্যাড করা হচ্ছে, সেটা হচ্ছে হেলিপ্যাড। বেসিক্যালি হেলিকপ্টার পুরো গুলমার্গটা দেখায়, যেটার খরচ হচ্ছে 8500 টাকা প্রতি ব্যক্তি করে। গন্ডোলা রাইড না পেলে এটাও করা যেতে পারে। আর গন্ডোলা রাইড ওই যে ওখানে দেখছেন এইটা হচ্ছে গন্ডোলা রাইড যাওয়ার। গুলমার্গের সাইট সিনের মধ্যে পড়ছে গল্ফ কোর্স, স্ট্রবেরি ভ্যালি, ফ্রোজেন লেক, চিলড্রেন্স পার্ক আর তার সাথে মাউন্টেনিয়ারিং স্কুল। Got issues in my head, I like you in my bed, but you keep me দেখতে পাচ্ছি স্কুল হাই অল্টিটিউড ওয়েলফেয়ার। গুলমার্গের ওটা ছিল হাই অল্টিটিউড স্কুল, এটা হচ্ছে ফ্রোজেন লেক, আর এগুলো খোলে এপ্রিলের পর থেকে মে মাসে। আমরা এসেছি গুলমার্গে গন্ডোলা না পেলে কোনো অসুবিধা নেই, মানে আরামসে 2 ঘন্টা 1 ঘন্টা অ্যাটলিস্ট কাটিয়ে নেওয়া যাবে। সামনে ওই দিকে আছে হচ্ছে শুটিং হয়েছিল সেখানে। So if I play dead, will you regret everything that ये कॉफी कितने? 50 रुपए। और वेज मैगी? 70। एक वेज मैगी दे दीजिएगा। ओ मां एगुलो खाबे? पाउरुटी আছে। ये वाला क्या नमकीन होता है ना या मीठा? পরে খাবো এটা। এটা হচ্ছে খাস্তা। इसका नाम क्या बोला इसका? कोई मैगी खजूर, এটাকে বলে খজুর। আমরা এখন ম্যাগি নিয়ে নিয়েছি, ম্যাগির দাম এখানে বললো 70 টাকা করে। never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside. নামাজের জন্য যেটা হচ্ছে সবাই আজকে তারা দেখাচ্ছে, সবাই। হ্যাঁ, গুলমার্গে প্রচুর অ্যাক্টিভিটিস হচ্ছে, এটিভি বাইক আছে, স্লেজ আছে, আর তার সাথে হচ্ছে স্কেটিং হচ্ছে বা স্কিং যেটাকে বলে। মিনিমাম এটার ভাড়া হচ্ছে 2000 টাকা, যদিও বা অনেকে বলে 700-500 করে। কিন্তু গুলমার্গে এসে যদি একদিনের জন্য স্টে না করো, আমি বলবো বেটার হবে একদিনের জন্য, আমার মতে বেটার হবে। সাইট সিন করার পর খালি তিরিং বিরিং করে লাফাচ্ছিলাম কখন আমি হোটেলে যাব আর দেখবো হোটেল কেমন, তার থেকেও বেশি রুমটা কেমন। আচ্ছা ঠিক আছে হ্যাঁ, ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেলাম। হোটেল গুলমার্গ সাহারা, অ্যান্ড ঠিক এর পাশেই হচ্ছে এমবেলজার। আমি এমবেলজারও দেখেছিলাম, লাস্টে গুলমার্গ সাহারা করেছিলাম। এটা দারুণ জায়গা, দারুণ। অসাধারণ, দুপাশেই বরফে বরফ, আর কি চাই। গুলমার্গে যে হোটেলে আছি, তো সেই হোটেল আমি অনেক গুগল ম্যাপস দেখে দেখে খুঁজে বার করেছি, আর আমার মতে এখনো অবধি এটা বেস্ট হোটেল হচ্ছে আমাদের হোটেল রুম নাম্বার 108। রুম থেকে ঢুকেই যেটা আমরা ট্রিপল শেয়ারিং বেড নিয়েছি। এটা হচ্ছে একটা সিঙ্গেল বেড, এটা হচ্ছে ডাবল বেড। আমি আগে বাথরুমটা দেখিয়ে দিই, সরি আমাদের জন্য। এটা হচ্ছে বাথরুমে 24 ঘন্টা গিজারের ফেসিলিটি আছে, এই যে। আর এখানে একটা কভার টাইপের আছে, আমি দেখিয়ে দিই। ঠিক এতটা জায়গা, এখানে হ্যাঙ্গারও দেওয়া আছে, অনেকটা স্পেস। আমরা অ্যাটাচিগুলো এখানে রেখেছি যেহেতু একদিনের জন্য এসছি। আচ্ছা, আর এইটা হচ্ছে রুম, এখান থেকে পুরো বাইন্ধুপি। আমি যেটা দেখাচ্ছি এই যে, এইটা পুরো ভিউ, রুম থেকে এত সুন্দর ভিউ। আচ্ছা, এখানে হচ্ছে টিভি আছে। আচ্ছা, আর এইটা হচ্ছে আমাদের যেটা মেইন ডাবল শেয়ারিং হলে এই রুমটা আসবে। তো এই ইনফ্যাক্ট ট্রিপল শেয়ারিং এ এক্সট্রা বেড দেয়, আর ডাবল শেয়ারিং এ এটাই থাকে।
রুমের ভাড়া আমাদের 3 জনের মিলে পড়েছিল 5200 টাকা, আর এটা খাওয়ার ছাড়া। ব্ল্যাঙ্কেট আমাদের এমনি 2টো ব্ল্যাঙ্কেট দিয়েছে, আর ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটও আছে, তার 2টো বালিশ আছে, এখানে একটা ড্রয়ার টাইপের আছে, কেটলি দিয়েছে, রুম হিটার দিয়েছে। আচ্ছা, এই যে সিঙ্গেল বেডটা আছে এটাতেও কিন্তু ব্ল্যাঙ্কেট আছে। আচ্ছা, এখানে একটা সোফা কাম চেয়ার আছে, এখানেও সোফা কাম চেয়ার আছে, টেবিল আছে, আর এইটা হচ্ছে বেড থেকে এত সুন্দর ভিউ। আমি যদি দেখাচ্ছি, এই যে পুরো এতটা রেঞ্জে ভিউ। এখন ওয়েদারটা একটু ক্লাউডি হয়ে আছে বলে এই যে দারুণ দারুণ। আরেকটা জিনিস যেটা বলা হয়নি সেটা হচ্ছে টাওয়েল। আমাদের কিন্তু 2টো টাওয়েল দিয়েছে, আর এখানে 2টো সাবান দিয়েছে। বাহ, গুলমার্গের এই পাহাড়ের হোটেলের, যেই হোটেলে আমরা রয়েছি সেই হোটেলের দুদিক থেকেই একদম বরফ বরফ। আমি এখানকার নন ভিউ রুমটা একবার দেখিয়ে দিচ্ছি চট করে, ফাঁকা আছে, এক্ষুনি জাস্ট গেস্টরা চেক আউট করলো, আমি দেখিয়ে দিচ্ছি চট করে এখানকার নন ভিউ। এটা হচ্ছে ট্রিপল বেড নন ভিউ রুম। তো এখানেও কেটলি ফেটলি সব দেওয়া আছে, সব ফেসিলিটিস আছে। এইটা একটা সিঙ্গেল বেড আছে, এটা ডাবল বেড আছে, এখানেও হিটার আছে, এখানেও টিভি আছে, কাঠের বানানো 2টো চেয়ার, টেবিল, আর জানলা দিয়ে এই যে বেসিক্যালি রাস্তার ভিউটা পাওয়া যায় এখান থেকে। তো বরফ পড়লে ভালো, বা এখানে লাগ ভালো থাকলে সাইড ভিউ ওরকম পাহাড় দেখা যাবে, বাট প্রপার পাহাড় এইটাতে নেই। বাট রুম এখানেও বেশ বড় আছে। এটা হচ্ছে হোটেলের লবি। সিঁড়ি দিয়ে সোজা এসে এখান থেকে যেতে হবে, দেন গিয়ে চারিপাশে, আমরা মার্চ মাসে এসেছি, মার্চে আজকে কত তারিখ, আজকে 22 তারিখ, মানে আমরা আস্তে আস্তে নিচে যাচ্ছি, এন্ড দেন আমরা রিসেপশনে যাব। এখানকার রিসেপশন এরিয়া, আর এখানকার এই হোটেলে নিজস্ব রেস্টুরেন্ট আছে, অ্যান্ড এটা হচ্ছে রেস্টুরেন্ট। এই হোটেলের নিজস্ব এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। তো এখানে ডিনার লাঞ্চ যদি কেউ মানে উইথ মিল এখানে বুকিং করে তাহলে এখানে ডিনার করতে পারবে। রুম সার্ভিসও হয় এখানে। অ্যান্ড রেস্টুরেন্ট থেকে ভিউটা কিছুটা এরকম, পুরো এখন কুয়াশায় ঢাকা বলে পুরো দেখা যাচ্ছে না, পুরো বরফে, সামনে বরফে ঢাকা। প্রথমে গুগলে সার্চ করুন বুক গন্ডোলা রাইড, তারপর গন্ডোলা রাইডের অফিসিয়াল সাইটে গিয়ে ওখানে আপনি ফেজ 1টা প্রথমে ক্লিক করুন, তারপরে যে কোন ডেটে যাবেন সেটা ক্লিক করুন, তার সাথে টাইমটা দেবেন, তারপরে বুক নাওতে ক্লিক করুন। যদি পান তাহলে ঠিক আছে, না হলে এক্সস্ট দেখাচ্ছে, টাইম পাওয়া যাচ্ছে না। এই যে আর ফেজ 1 না করে কিন্তু কফি এসছে এখন বলতে পারবেন, গরম গরম। গুলমার্গে ক্যাফেটেরিয়া তো অনেক নাম শুনেছে, কিন্তু আমার এক্সপেরিমেন্ট আর রিসার্চটা একটু ভুল হয়ে গেছে এখানে। তবে পরের দিন সকালে দারুণ খাবারের খোঁজ পেয়েছি, খাদ্যরসিক বলে কথা। एक लड़की भी आराम से ट्रैवल कर सकती है, कश्मीर में घूम सकती है। अच्छा, ये उसमें कोई इशू नहीं है। हाँ, दो সত্যি কাশ্মীর স্বর্গ। আমরা এখন আছি গুলমার্গে, যে পয়েন্টে আমরা যে হোটেলে আছি ওই দিকে আমি দেখাচ্ছি। ওখানে হচ্ছে হোটেল গুলমার্গ সাহারা, এখানে হচ্ছে মেন পয়েন্ট, যেটা ওই দিকেগুলো ভিউ পয়েন্ট ওখানে ঘোরায়। আর ওই হোটেল গুলমার্গ সাহারা থেকে সোজা আসলে জাস্ট 3-4 মিনিট এখানে প্রচুর ক্যাফেটেরিয়া আছে, প্রচুর। মা বাবা আমরা জানতাম না, আমরা ওখানে খেয়েছিলাম, বাট আমি বলবো এখানে খান। তার মধ্যে এই যে নর্থ উইন্ড আছে, নর্থ উইন্ডের আমি নাম শুনেছি, অ্যালপাইনও আছে, এখানে বিনস অ্যান্ড বার্নসেরও আমি নাম শুনেছি। তো প্রচুর এখানে ক্যাফেটেরিয়া আছে। এই যেখানে আছে বিনস অ্যান্ড বার্নস কফি অ্যান্ড বেকারি, আমি ট্রাই করি না, আমার অলরেডি খাওয়া হয়ে গেছে। তার পাশে আছে স্নো অ্যান্ড স্পাইস, এটা থেকে আমার মনে হয় এটা বেটার লেগেছে। দেন আরও আমি 2-3টে দেখাচ্ছি। এইটা যেমন আছে অ্যালপাইন রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, এরকম দেখে ভালো লাগছে, বেশ মনে হচ্ছে বেটার হবে অ্যালপাইন রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে।
আর যেটার নাম শুনেছি সেটা হচ্ছে নর্থ উইন্ড। এই যে এটা হচ্ছে প্রপার ক্যাফেটেরিয়া নর্থ উইন্ড। এই ক্যাফেটেরিয়ার ঠিক উল্টো দিকে হচ্ছে জয় জয় শিবে শঙ্করের যে মন্দিরটা আছে যেখানে শুটিং হয়েছিল, ঠিক ওখানে। সাধারণ পাগল হয়ে যাচ্ছি। আছি আই লাভ গুলমার্গের সামনে। সব কটা খরচ কি কি আছে ডিপার্টমেন্ট অফ ট্যুরিজমের সব লেখা। পনি আওয়ার কত, সার্ভিস কিরকম, কত থেকে কত টাকা, কি আছে, মার্চ এপ্রিল কত অবধি হবে। আমরা আছি লুপিন থিম। পায়ে ব্যথা করছিল বলে অজ্ঞত বাইরে কোথাও খেতে যায়নি, তাই ডিনারটা হোটেলেই সেরে ফেললাম। অর্ডার করে দিলাম, 8:30টার মধ্যে চলে এলো। আমরা খাবার নিয়েছিলাম, এটা হচ্ছে রুটি মিক্স ভেজ। মিক্স ভেজের দাম 200 টাকা, রুটির দাম হচ্ছে 20 টাকা করে। গুলমার্গের দাম হবে না। আর এটা হচ্ছে চিকেন জাহাঙ্গীর। জাহাঙ্গীর না, আইদার জাহাঙ্গীর হবে নয় কড়াই চিকেন হবে। আমাকে ক্যাপসিকাম দেওয়া, তো কড়াই চিকেন মোস্ট প্রবাবলি। ক্যাপসিকাম দেওয়া মানে কড়াই চিকেন। এটা বলেছি স্পাইসি করে বানিয়ে দিতে। খাবারের টেস্টের কথায় আসি, আমার লেগেছে মোটামুটি, তবে বাবার খুব একটা ভাল লাগেনি, যেহেতু বাবা একটু হালকা চাইছিল। I got nightmares in my head, I fear that the thoughts build up. Hello everyone, good morning. সো আজকে আমরা আমাদের গুলমার্গে আজকে 1 নাইট স্টে ছিল। আজকে আমরা এখান থেকে হয়ে গেছে গন্ডোলা, যেহেতু টিকিট পাইনি, তো সাইট সিইং অ্যান্ড ড্রাং ওয়াটারফল কভার করেছি। তো এখানেই সামনেই এই পয়েন্টটা আই লাভ গুলমার্গে, যে মেন পয়েন্ট, মেন মার্কেটের এখানে হোটেলে স্টে করেছিলাম, টাং মার্কে স্টে করিনি। এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। বাজে হচ্ছে 9:30টার সময়। তো আমাদের গাড়ি আসবে 10:30টার সময়। এখানে অ্যালপাইন রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে আছে, মা বাবা বসে আছে। আর এখান থেকে পুরো পাহাড়ের রেঞ্জটা এরকম অনেক। Thoughts build up until I can't hear, that my mind fills up into a creature. খাওয়ার দাম এখানে 70 টাকা। ভেজ পিজা যেটা অর্ডার দিয়েছি সেটার দাম হচ্ছে 290 টাকা। কালকে এখানে দেখলাম প্রচুর ভিড় ছিল, আসছে প্রচুর লোক আসছে। জানি না র্যান্ডম আসছে না আসছে, রাইট আজকে চলো। लो जी कावा। আমার মাথায় প্রশ্ন ছিল কাওয়া কি, যা দেখলাম যেটা আখরোট, তারপরে এলাচ, দারচিনি, আরো অনেক কিছু হার্বস দিয়ে তৈরি এই কাওয়া। দারুণ। তোমার একটু মিষ্টি লাগতে পারে, খেয়ে দেখো। না, এটা কিন্তু মিষ্টি হচ্ছে মধুর মিষ্টি। গুলমার্গে এসে এত ভালো পিজা খেয়ে আমি তো পুরো জিনিস আমি বলবো, প্লিজ কাইন্ডলি কেউ এখানে পাহাড়ে এসে, এখন গুলমার্গে আছি, খুব ভালো, কিন্তু পলিউশন ক্রিয়েট করবে না। কি করে পলিউশন ক্রিয়েট হয়? এই যে কিটক্যাটের প্যাকেট, জলের বোতল, এই আমাদের ব্যাগে প্রচুর জায়গা থাকে, কিন্তু তবুও প্রচুর অনেক এখানে ট্যুরিস্টরা এসে, এখানকার লোকালস কিছু করেনি, ট্যুরিস্টরা এসেই পুরো এখানে আমি দেখাচ্ছি প্লাস্টিক, জলের বোতল, হাইড অ্যান্ড সিকের প্যাকেট সব ফেলে দিয়ে চলে গেছে। এখানে ডাস্টবিনও আছে, কিন্তু ডাস্টবিন থাকা সত্ত্বেও এইসব জায়গাতে ফেলেছে।